ভেজাল মধু নিয়ে কেন উদ্বেগ বাড়ছে? খাঁটি মধু চিনবেন কিভাবে? জলে মধু মিশিয়ে কি পরীক্ষা করা যায়? টিস্যু পেপারে মধু দিলে কি বোঝা যায়? মধুতে কি কি ভেজাল মেশানো হয়? ভিনিগার দিয়ে মধুর পরীক্ষা কিভাবে হয়? খাঁটি মধুর ঘনত্ব কেমন হয়? ভেজাল মধু কি শরীরের ক্ষতি করতে পারে? FSSAI কি সতর্কবার্তা দিয়েছে? মধু কেনার সময় কি কি দেখে নেবেন? সবই থাকছে আজকের ভোরের আলোয়। চীনের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে মধুর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ওজন কমানো থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, নানা কারণে এখন বহু মানুষ রোজের খাদ্য তালিকায় মধু রাখছেন। সকালে ঈষদুষ্ণ জলে লেবু ও মধু মিশিয়ে খাওয়ার অভ্যাসও কম বেশি অনেকেরই রয়েছে। শিশুদেরও পুষ্টিকর খাবার হিসেবে মধু খাওয়ানো হয়। কিন্তু সম্প্রতি ভেজাল মধু নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। সম্প্রতি উত্তরপ্রদেশে প্রায় 15,000 কেজি ভেজাল মধু বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। খাদ্যের গুণমান নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বাজারে বহু জায়গায় আসল মধুর নামে ভেজাল বা প্রক্রিয়াজাত মধু বিক্রি করা হচ্ছে, যার পুষ্টিগুণ প্রায় নেই বললেই চলে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ভেজাল মধু দীর্ঘদিন খেলে শরীরের ক্ষতি হতে পারে। খাদ্য বিশেষজ্ঞদের দাবি, অনেক ক্ষেত্রেই মধুর মধ্যে কর্ন সিরাপ, চিনি, বিটের রস, সুজি বা কৃত্রিম গ্লুকোজ মিশিয়ে ঘনত্ব বাড়ানো হয়। আবার কোথাও কোথাও অ্যামাইনো অ্যাসিড বা বিভিন্ন রাসায়নিক মিশিয়েও মধুকে আসলের মতো দেখানোর চেষ্টা করা হয়। ফলে সাধারণ ক্রেতার পক্ষে আসল ও নকল মধু আলাদা করা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে বাড়িতেই কয়েকটি সহজ পরীক্ষার মাধ্যমে মধুর বিশুদ্ধতা যাচাই করার পরামর্শ দিয়েছে FSSAI। প্রথম উপায় হলো জলের পরীক্ষা। 1 গ্লাস জলে 1 চামচ মধু দিলে খাঁটি মধু সহজে জলের সঙ্গে মিশে যায় না, সেটি গ্লাসের নিচে জমাট বেঁধে থাকে। কিন্তু ভেজাল মধু দ্রুত জলে মিশে গিয়ে জল ঘোলাটে করে দেয়। দ্বিতীয় উপায়, মধুর ঘনত্ব পরীক্ষা করা। খাঁটি মধু অনেক বেশি ঘন হয়। চামচে নিলে সেটি থকথকে ভাবে লেগে থাকে, আঙুলে নিলে সহজে গড়িয়ে পড়ে না। কিন্তু নকল মধু তুলনায় পাতলা মধু হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। টিস্যু পেপার দিয়েও পরীক্ষা করা যায়। কয়েক ফোঁটা মধু টিস্যুর ওপর ফেললে খাঁটি মধু কাগজ ভিজিয়ে দেয় না। কিন্তু যদি পেপার ভিজে যায় বা মধু ছড়িয়ে পড়ে, তাহলে বুঝতে হবে তাতে জল বা অন্য ভেজাল মেশানো রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ভিনিগার পরীক্ষা। সামান্য জল ও মধুর মিশ্রণে কয়েক ফোঁটা ভিনিগার দিলে যদি ফেনা তৈরি হয়, তবে বুঝতে হবে তাতে চক বা জিপসামের মতো ক্ষতিকর পদার্থ মেশানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে মধু কেনার সময় বিশ্বস্ত সংস্থার প্যাকেটজাত পণ্য কেনাই সবচেয়ে নিরাপদ। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং প্যাকেটের গায়ে থাকা গুণমানের ছাপও দেখে নেওয়া জরুরি। স্বাস্থ্য সচেতনতার যুগে মধুর চাহিদা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ভেজালের আশঙ্কা। তাই শুধুমাত্র বিজ্ঞাপন দেখে নয়, সচেতনভাবে যাচাই করেই মধু কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। টাইমস 14 ব্যুরো, নয়াদিল্লি। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।